দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনালের এখন বেহাল অবস্থা। চরম দুর্ভোগে যাত্রী, চালক ও শ্রমিকরা। পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন তারা। নানামুখী উদ্যোগের কথা জানিয়েছে পৌর প্রশাসক। লক্ষ্মীপুর থেকে সাইদুল ইসলাম পাবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চারদিকে খানাখন্দ, তাতে জমে আছে পানি। কাদার কারণে হাঁটাও মুশকিল। লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনালের চিত্র এটি। এরই মধ্যে যাত্রীরা বাসে ওঠানামা করছে, চলছে বাসও। দুর্ভোগে যাত্রী ও পরিবহন, শ্রমিক, চালক ও ব্যবসায়ীরা। ফলে দুর্ভোগ এড়াতে যাত্রীরা বাসে ওঠার জন্য প্রধান সড়ক ব্যবহার করছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজটও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়া টার্মিনালের সীমানা প্রাচীরও ভাঙা। ভবনের ছাদ ও দেওয়ালের আস্তর খসে পড়ছে। রাতের বেলায় থাকে অন্ধকারাচ্ছন্ন, নেই পানি নিষ্কাশনের ব্যবস্থাও। নিয়মিত টোল আদায় করলেও পৌর কর্তৃপক্ষ নীরব। ওয়াল নাই, চোর ঢুকে, নেশাগ্রস্ত পোলাপান ঢুকে আড্ডা জমায়। পৌরসভার টোল ঠিকই আমরা দিয়ে যাচ্ছি। গাড়ি চালালে পার্কিং করা বা কোনো যাত্রী নিরাপত্তা নাই, গর্ত, বড় বড় গর্ত হয়। ধুলার সময় প্রচুর পরিমাণ ধুলা, তারপরে এখন বর্ষার সময় হাঁটু পরিমাণ গর্ত। এখন এই পরিস্থিতিতে আমরা টার্মিনাল আসবো কিভাবে, টিকিটও নিব কিভাবে? টার্মিনালের নাজুক পরিস্থিতির কথা অকপটে স্বীকার করে পৌর প্রশাসক বললেন, টার্মিনালটি আধুনিকভাবে গড়তে একটি মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে। এই বাস টার্মিনাল কেন্দ্রিক আমরা একটি মেগা প্রজেক্ট নিয়েছি। এই প্রজেক্টটি আমাদের যে RUTDP আছে ওই উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। এটি আনুমানিক 4 থেকে 4.5 কোটি টাকা মূল্যের কার্যক্রম হবে এই প্রজেক্টের মাধ্যমে, এবং এতে করে লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনাল একটি আধুনিক বাস টার্মিনালে রূপান্তরিত হবে। 1996 সালে বাস টার্মিনালটি নির্মাণ করা হলেও 2008 সালের দিকে কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণ করা হয়। সেই ভবনটিও এখন ভঙ্গুর অবস্থা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।